হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ল্যান্ড অ্যাডভার্টাইজিং টিমের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা নতুন একটি বাড়ির ভিডিও নিয়ে এসেছি। মূলত বাড়ির মালিকের জরুরি টাকার প্রয়োজনের কারণে বাড়িটি বিক্রি করে দিবেন। যারা একটু নিরিবিলি থাকতে পছন্দ করেন, যাতায়াত ব্যবস্থা ভালো আছে, এরকম একটা বাড়ি খুঁজছেন, তারা এই বাড়িটা দেখতে পারেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আমরা এখন আছি 2 নম্বর ঢাকেশ্বরী বাস স্ট্যান্ড। এখান থেকে আমরা যাব ক্যানেল পার্ক। আমরা একটা অটো নেই, অটোতে উঠলাম। অটোতে যেতে যেতে আপনাদেরকে একটু আমাদের বাড়ির লোকেশনটা বলে দেই। যারা নারায়ণগঞ্জ চাষাড়া থেকে আসবেন তারা 2 নম্বর ঢাকেশ্বরী বাস স্ট্যান্ডে নেমে যাবেন। সেখান থেকে একটি অটো নিয়ে চেয়ারম্যান অফিস দিয়ে দক্ষিণ দিকে শান্তিনগর ক্যানেল পাড়ে চলে আসবেন। এই যে আমার সামনে যে ব্রিজটি দেখতে পাচ্ছেন এবং 4 রাস্তার মোড়েই আছি, এটি হচ্ছে গিয়ে চেয়ারম্যান অফিস। আর এই রাস্তাটি দিয়ে সোজা যদি আপনি চলে যেতে পারবেন জালকুড়ি বাস স্ট্যান্ডে। যারা ঢাকা থেকে আসবেন সাইনবোর্ড হয়ে জালকুড়ি বাস স্ট্যান্ড দিয়ে ঠিক এই 4 রাস্তার মোড় মানে চেয়ারম্যান অফিস থেকে হাতের বাঁ পাশে দক্ষিণ দিকে শান্তিনগর ক্যানেল পাড়ে চলে যাবেন। খুবই সুন্দর একটি এলাকা, প্রশস্ত রাস্তা রয়েছে, আশেপাশে আবাসিক ভবন রয়েছে, গাছপালা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, এবং এই এলাকাটি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকার আওতাভুক্ত। আর তাছাড়া ক্যানেল পাড় যে নামটা দেওয়া হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতের বাঁ পাশেই রয়েছে ক্যানেল। এর কারণেই মূলত নামকরণটা করা হয়েছে ক্যানেল পাড় শান্তিনগর এলাকা। আমরা এখন অবস্থান করছি শান্তিনগর এলাকার প্রবেশমুখে। মাত্র 10 মিনিটে আমরা পৌঁছে গেলাম 2 নম্বর ঢাকেশ্বরী বাস স্ট্যান্ড থেকে। এই যে কাঠের সাঁকো, এটা দিয়ে আমরা যাব আমাদের কাঙ্ক্ষিত জায়গাটিতে। এখনও কাজ চলছে। ভবিষ্যতে এখানে একটি কালভার্ট হবে যেটি 12 ফিট সামনে যে রাস্তাটি রয়েছে সেটির সাথে গিয়ে যুক্ত হবে। হ্যাঁ, এই রোডটা ভাইয়া বললো 12 ফিটের একটা রোড। দেখতে পাচ্ছেন আশেপাশে অনেক বিল্ডিং রয়েছে, কনস্ট্রাকশন চলছে, কিছু নতুন নতুন কাজও চলছে বিল্ডিংয়ের। খুব সুন্দর, খুব নিরিবিলি একটা এলাকা। বাড়িটিতে যাওয়ার আগেই বাড়িটি সম্পর্কে কিছু তথ্য আপনাদের জানাতে চাই। এই বাড়িটি 4 শতাংশ জমির উপর রয়েছে, 5 তলা ফাউন্ডেশন করা, 3 তলা কমপ্লিট রয়েছে। বাড়িওয়ালা নিজেই এই বাড়িতে থাকেন এবং প্রতি মাসে এখান থেকে 56,000 টাকা ভাড়া উনি পান। এই যে জোড়া একটা ট্রান্সফরমার আছে এখানে। তো চলুন যাওয়া যাক। বাড়িটিতে রয়েছে সর্বমোট 18টি রুম এবং 60 ডাবল গ্যাস সংযোগ দেওয়া আছে। আচ্ছা, এই যে হলুদ বাড়িটা সামনে দেখতে পাচ্ছেন, এই হলুদ বাড়িটাই মূলত বিক্রি হবে। আপনারা যারা নিতে চান, 3 তলা কমপ্লিট করা আছে, সামনে রাস্তা আছে, চওড়া একটি রাস্তা, সামনে পুকুর দেখতে পাচ্ছেন। এগুলো এখনো কোনো কিছু করা হয়নি। খুব সুন্দর মনোরম একটা পরিবেশ। বাড়ির সাইডে রোড আছে, দোনো পাশেই 12 ফিটের রোড আছে, একদম কর্নারেই। কত শতাংশ জায়গার উপর আছে বাড়িটা? 4 শতাংশের উপরে এই বাড়িটা আছে। এই যে বাড়ির পিছনের অংশ, আমাদের আজকে দূর থেকে দেখাই। এই যে বাড়ির পিছনের অংশ আপনারা দেখতে পাচ্ছেন। পুরো বাড়িটা 4 শতাংশের উপরে আছে। গ্যাস বিদ্যুৎ সংযোগ আছে? হ্যাঁ, গ্যাস আছে, 7 ডাবল গ্যাস চলে ভিতরে। আচ্ছা, এখন এই যে আমাদের যে গেটটা আছে, এটা কিন্তু রোড থেকে জেনেটা দেখা যাচ্ছে। হ্যাঁ, গেটটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। এই নিচতলা না আপনার হলো 10.5 ফিট। এই যে নিচে যদি আপনি মনে করেন 4 ইঞ্চি বা 5 ইঞ্চি যদি বাড়ায়, তাও কিন্তু আপনি মনে করেন 10 ফিটের উপরে থাকবো নিচতলাটা। 10 ফিট। আর এটা ওরকম পরিকল্পনা করা হয়েছে যে রাস্তা উঁচু হবে, এই জন্য ফ্লোরটা অনেক হাইট করা হয়েছে, যাতে পরবর্তীতে ফ্লোর বাড়াইলেও ফ্লোরের হাইটটা কমবে না। এই যে আপনি ফ্লোরের সাথে রাস্তার সাথে মিলে আছে, জাস্ট 2-4 ইঞ্চি একটু বাড়াইতে পারবো, কোনো সমস্যা নেই। উপরে বাড়তি আছে, ছাদে কোনো সমস্যা হবে না। আমরা দেখতে পাচ্ছেন এখানে উচ্চতাটা নিচতলার অনেক বেশি। এই যে এই কর্নার থেকে আপনারা দেখতে পাচ্ছেন 1, 2, 3টা জানলা দেখতে পাচ্ছি। কয়টা ইউনিট আছে এখানে? তলা হলো 3 রুমের 2টা ইউনিট। নিচতলায় 3 রুমের 2টা ইউনিট। 2 তলায় বাড়িওয়ালা নিজে থাকে। দোতলায় বাড়িওয়ালার পাশে এই পাশে আবার 2 ইউনিট ভাড়া দেওয়া আছে। 3 তলায় ভাড়া দেওয়া আছে, মানে 2 ইউনিট। ওভারঅল মিলাই আপনার 18টা রুম এবং প্রতি মাসে এই বাড়ি থেকে 56,000 টাকা ভাড়া। 56,000 টাকা ভাড়া আসে। আশেপাশের পরিবেশটা দেখতে পাচ্ছেন, খুব নিরিবিলি একটা পরিবেশ, খুব সুন্দর। আমরা যে কেউ চাইলে এখানে এসে বাড়িটা কিনতে পারেন। বাড়িটার কত দাম চাওয়া হইতেছে?
এখন এটা 1,50,00,000 চাইতেছি আমরা। আচ্ছা, আলোচনা সাপেক্ষে কিছু কম বেশ করা দেওয়া যাবে, সমস্যা নেই। যার কারণে মানে মালিকও মানে আর্থিক সমস্যার কারণে আর্জেন্ট বিক্রি করে দিব আর কি। তো দর্শক, আপনারা জানতে পারলেন যে বাড়ির মালিক বাড়িটি বিক্রি করে দিবে তার আর্থিক কিছু সমস্যার কারণে। তো এই বাড়িটির দাম চাওয়া হয়েছে 1,50,00,000 টাকা। তো আলোচনা সাপেক্ষে কিছু কম বেশি করে নেওয়া যাবে। আপনারা যারা বাড়িটি কিনতে চান তারা সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে মালিকের সাথে কথা বলতে পারেন। তো আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।